আজ একটা এক্সপেরিমেন্ট করতে যাচ্ছি। আয়োজন দেখে বুঝতে পারছেন যে আমি পিঠা বানাবো, কারণ এখানে নারকেল আছে, নারকেল কুড়িয়ে তারপর হচ্ছে পিঠা বানাবো। তো যেহেতু শীতের সিজন, তাই একটু ভাপা পিঠা খাইতে ইচ্ছা করতেছিল, তাই একটু ভাপা পিঠা বানাতে যাচ্ছি। তো চলুন লাস্ট পর্যন্ত দেখা যাক পিঠাটা ঠিকঠাক হয় কি না, বা কী হয় দেখা যাক। চলুন। তো প্রথমেই আমি নারকেলটাকে কুড়িয়ে আলাদা রেখে দিয়েছি। এখন হচ্ছে চাউলের গুঁড়ার সাথে একটু লবণ মিক্স করে নিলাম ভালো করে, আর হচ্ছে দুধ দিয়ে সেটাকে একটু মেখে নিব, কারণ একটু না মেখে নিলে তো একদম আটা দিয়ে পিঠা হবে না। তো এখানে পানি দিয়ে মেখে নেয় নর্মালি। তো আমি একটু গরুর দুধ ব্যবহার করতেছি, যেহেতু গরুর দুধটা ঘরে ছিল। আর সবথেকে বড় কথা হলো, পানির জায়গায় যদি দুধ ব্যবহার করা হয় তাহলে সেখানে পিঠে একটা ঘ্রাণ আসে। পিঠা যখন ভাপ দেওয়া হয় তখন কিন্তু একটা ঘ্রাণ আসে আলাদা। তো এভাবে আমি ভালো করে মেখে নিয়েছি, মুষ্টি করে দেখতেছি যে পারফেক্টলি হয়েছে কি না। তো ফার্স্ট এক্সপেরিমেন্ট যেহেতু, একটু সময়ও লাগতেছে, প্লাস একটু ঝামেলাও হচ্ছিল। তো গুঁড়াটাকে ভালো করে চেলে নিচ্ছি যাতে পিঠার ভেতরে কোনো দানা না থাকে, কারণ দানা থাকলে পিঠার শেপটা জাস্ট ভালো আসবে না। আর এভাবে চেলে নিলে পিঠার উপরটা একদম স্মুথ হয়ে যাবে। এই যে দেখুন, মনে হচ্ছে যে চাউলের গুঁড়ি। তো আমি যেহেতু ওটা দুধ দিয়ে মেখেছি, তারপরেও কিন্তু দলা দলা নেই, এটা একদম ব্লেন্ড হয়ে গিয়েছে। চারিদিক কেমন ছড়াই ছিটাই আছে দেখেন। তো প্রথমে এক হাতে ক্যামেরা, তারপরে আবার কাজ করতেছি, যার কারণে এরকম হচ্ছে। তো এখন নারকেল নিয়ে নিছি পরিমাণ মতো, আর হচ্ছে এখানে গুড় দিয়ে মেখে নিব। তো এটা ছিল আখের গুড়, যেহেতু আখের সিজন এখন। তো আখের গুড় আনা হয়েছিল বাজার থেকে। তো আমি আখের গুড় পরিমাণ মতো দিয়ে নারকেলের সাথে ভালো করে চটকে মেখে নিব। এটাই হচ্ছে পিঠার মাঝে ব্যবহার করব। তো দেখা যাক আমার পিঠাটা কেমন হয়। প্রথমে তো আমি একদম ঘাবড়ে গিয়েছিলাম, ভেবেছিলাম আপনাদেরকে 2 ধরনের পিঠা বানিয়ে দেখাবো 2 স্টাইলে। তো লাস্ট পর্যন্ত আর পেরে উঠিনি, যার কারণে একরকমভাবেই আমি বানিয়ে ফেলেছি। তো এটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। আমি প্রথমে এই বাটিতে ট্রাই করেছিলাম। তো এই বাটিতে ট্রাই করার পর আমার যে কী হাল হলো আপনারা দেখে বুঝতে পারবেন। আর আমি হচ্ছে ফার্স্টে গুঁড়াটা একদম হাত দিয়ে চেপে চেপে দিয়েছিলাম শক্ত করে, যার কারণে আমার পিঠাটা বের হচ্ছিল না বাটি থেকে। তারপর আমার আম্মুকে জিজ্ঞাসা করলাম, আম্মু বললো যে এটা হালকাভাবে দিতে হয়, তাহলে পিঠাটা বের হয়। তো এই বাটিতে পিঠা দিয়ে কিন্তু আমি একদম নাস্তিক অবস্থায় পড়ে গিয়েছিলাম, আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। তারপর বাটি চেঞ্জ করার পর দেখুন পিঠাগুলো খুব সুন্দর হয়েছে। একটা পিঠা যেটা নষ্ট হয়েছে ওইটা হচ্ছে ওই আগের বাটির। তো এখন আমি এগুলাকে সিদ্ধ করে নিব রাইস কুকারে। আমি আগে থেকে পানি গরম দিয়ে রেখেছিলাম। এখন মোটামুটি 5-6 মিনিট সিদ্ধ করার পরে দেখুন পিঠাগুলা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো যেগুলো দেখতে পাচ্ছেন গুড়গুলা বেরোয় আসছে, সেগুলো হচ্ছে আমার আগের পিঠা, যেটা আমি প্রথমে বাটিতে ট্রাই করেছিলাম, হয়নি। তো ফাইনালি কিন্তু আমার পিঠাগুলো খুব ভালো লেগেছিল। তো এটা হচ্ছে ফাইনাল লুক। সবাই কিন্তু খেয়ে অনেক প্রশংসা করেছে, অনেক ঘ্রাণ ছিল, আর খেতে অনেক মজা হয়েছিল। তো ফার্স্ট এক্সপেরিমেন্ট হিসেবে কিন্তু খুব ভালোই লাগলো। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।